রাসূলিহিল কারীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার মধ্যে দিয়েও পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে আজানের সাথে সাথেই মসজিদে প্রবেশ করে যথাসময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে কোরআন কারীমের আলোচনায় বসার জন্য সুযোগ করে দিলেন। সে মাবুদের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দোজাহানের বাদশাহ, আমাদের শ্রেষ্ঠ নবী রবিউল আউয়াল মাসে আইমে জাহিলিয়াতকে দূর করার লক্ষ্যে, অন্ধকারকে আলোকিত করার জন্য এই বিশাল জনপদকে, এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা দেখানোর জন্য যে নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ছি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম রবিউল আউয়াল কেন্দ্রিক আইনে জাহিলিয়াতকে বিশ্ব নবীর মাধ্যমে খতম করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠিত করে এই পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার একটি সঠিক পথ দেখিয়ে আল্লাহ রাব্বুল